তো ধর ওয়েব অপটিক্সে জাস্ট প্রবলেম শুরু হয়েছিল, আমি যে প্রবলেম কমপ্লিট করে কারেন্ট লেগেসি স্টার্ট করব, কারণ ওই পোর্শনটা এগোতে হবে, কারণ জয়েন্টের পোর্শন বা ওই পোর্শনের ক্ষেত্রে আমার ওটা লাগবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ওয়েব অপটিক্সের আমি আগের দিনই বলেছিলাম তো 95% যেগুলো ইম্পর্টেন্ট পার্ট সেগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে। যেটা বাকি আছে খুব অল্প পরিমাণে বাকি আছে, যেগুলো অতটা ইম্পর্টেন্ট না, তবুও আমি করিয়ে দেবো, কিন্তু আগে যেগুলো প্রায়োরিটি সেগুলো আমি করছি। নেক্সট প্রবলেম লিখবি ইয়ংয়ের দ্বিছিদ্র পরীক্ষায় ছিদ্র থেকে পর্দার দূরত্ব 1 মিটার। ইয়ংয়ের দ্বিছিদ্র পরীক্ষায় ছিদ্র থেকে পর্দার দূরত্ব হচ্ছে 1 মিটার। ইয়ংয়ের দ্বিছিদ্র পরীক্ষায় ছিদ্র থেকে পর্দার দূরত্ব হচ্ছে 1 মিটার। ছিদ্র থেকে পর্দার দূরত্ব হচ্ছে 1 মিটার, দ্যাট ইজ ডি দিয়ে দিয়েছে। এবং দুটি ছিদ্রের মধ্যে দূরত্ব হচ্ছে 5 মিলিমিটার। দুটি ছিদ্রের মধ্যে দূরত্ব হচ্ছে 5 মিলিমিটার, মানে ডি ইকুয়াল টু বলে দিয়েছে 5 মিলিমিটার। দুটি ছিদ্রের মধ্যে দূরত্ব হচ্ছে 5 মিলিমিটার। যদি পটির বেধ 0.1 মিলিমিটার হয়, তাহলে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে কি কি দিয়ে দিয়েছে এখানে দেখ। ডিটা দিয়ে দিয়েছে 1 মিটার, স্মল ডিটা হচ্ছে 5 মিলিমিটার, দ্যাট ইজ 5 ইন্টু 10⁻³ মিটার। পটির বেধ বলে দিচ্ছে 0.1 ইন্টু 10⁻³ মিটার। তাহলে বিটা ইকুয়াল টু আমরা কি জানি, ল্যামডা ইন্টু ডি বাই ডি। এখান থেকে আমরা ল্যামডা ফাইন্ড করতে পারবো। অ্যান্সার আছে, দেয়া আছে 5000 অ্যাংস্ট্রম। যেখানে তোরা জানিস যে 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু 10⁻10 মিটার। চেঞ্জ করে দেবো। আচ্ছা, লেখ। নেক্সট লিখবি একটি মনোক্রোমাটিক লাইট যার তরঙ্গ দৈর্ঘ্যের মান 5000 অ্যাংস্ট্রম। একটি মনোক্রোমাটিক লাইট মনে হয় একবর্ণী আলো, যার তরঙ্গ দৈর্ঘ্যের মান হচ্ছে 5000 অ্যাংস্ট্রম। একটি ক্ষুদ্র ছিদ্রের মধ্যে দিয়ে গিয়ে ইয়ংয়ের দ্বিছিদ্র পরীক্ষার দুটি ছিদ্রের উপরে গিয়ে পড়ল। যদি 10টা পটির
যদি 10টা পটির মধ্যে ব্যবধান 2 সেন্টিমিটার হয়, যদি 10টা পটির মধ্যে ব্যবধান যদি 2 সেন্টিমিটার হয় এবং পর্দাটি ছিদ্র থেকে 1 মিটার দূরত্বে অবস্থান করে, পর্দাটি ছিদ্র থেকে 1 মিটার দূরত্বে অবস্থান করে, তাহলে দুটি ছিদ্রের মধ্যে ব্যবধান কত হবে? 1 মিটার দূরত্বে অবস্থান করে, তাহলে দুটি ছিদ্রের মধ্যে ব্যবধান কত হবে? আরেকবার বলছি, একটি একবর্ণী আলো যার তরঙ্গ দৈর্ঘ্যের মান হচ্ছে 5000 অ্যাংস্ট্রম একটি ক্ষুদ্র ছিদ্রের মধ্যে দিয়ে গিয়ে ইয়ং এর দ্বিছিদ্র পরীক্ষার দুটি ছিদ্রের উপরে গিয়ে পড়ল। যদি 10টা পটির 2 সেন্টিমিটার ব্যবধানের সৃষ্টি হয়, যদি 10টি পটি 2 সেন্টিমিটার ব্যবধানের সৃষ্টি হয় এবং ছিদ্র থেকে পর্দার দূরত্ব যদি 1 মিটার হয়, তাহলে দুটি ছিদ্রের মধ্যে ব্যবধান কত? তাহলে এখানে কি কি দেওয়া আছে? ল্যামডা দেওয়া আছে কত? 5000 অ্যাংস্ট্রম or 5000 into 10 to the power minus 10 meter। আচ্ছা, ছিদ্র থেকে পর্দার দূরত্ব কত দেয়া আছে? 1 মিটার। বলছে 10 সেন্টিমিটার ব্যবধানে 2 সেন্টিমিটার ব্যবধানে 10টা পটির সৃষ্টি হচ্ছে, তার মানে পটির বেধ কত? 2/10 সেন্টিমিটার, দ্যাট ইজ 0.2 সেন্টিমিটার বা 0.2 into 10 to the power minus 2 মিটার। তাহলে বিটা ইকুয়াল টু ল্যামডা ইন্টু ডি বাই ডি, এখান থেকে আমরা টিটা বার করে নেব। ঠিক আছে, অ্যান্সার হবে 0.25 মিলিমিটার। অ্যান্সার ইজ 0.25 মিলিমিটার। বলছে 10টা পটি 2 সেন্টিমিটার ব্যবধানে যদি সৃষ্টি হয়, তাহলে প্রত্যেকটা পটির বেগ তাহলে কত হয়ে যাবে? 2/10। নেক্সট, ইয়ং এর দ্বিছিদ্র পরীক্ষায় অ্যান্সার হচ্ছে এটা, ক্যালকুলেট করে নেবেন। ইয়ং এর দ্বিছিদ্র পরীক্ষায় দুটি ছিদ্রের মধ্যে ব্যবধান, ইয়ং এর দ্বিছিদ্র পরীক্ষায় দুটি ছিদ্রের মধ্যে ব্যবধান 0.03 সেন্টিমিটার। ইয়ং এর দ্বিছিদ্র পরীক্ষায় দুটি ছিদ্রের মধ্যে ব্যবধান 0.03 সেন্টিমিটার। এবং ছিদ্র থেকে পর্দার দূরত্ব 1.5 মিটার। ছিদ্র থেকে পর্দার দূরত্ব 1.5 মিটার। চতুর্থ উজ্জ্বল পটিটি কেন্দ্রীয় পটি থেকে 1 সেন্টিমিটার দূরে অবস্থান করছে। চতুর্থ উজ্জ্বল পটি কেন্দ্রীয় পটি থেকে 1 সেন্টিমিটার দূরে অবস্থান করছে। তাহলে এই 1 সেন্টিমিটার দূরে অবস্থান করছে, তাহলে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মান কত হবে? আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মান কত হবে? চতুর্থ উজ্জ্বল পটি কেন্দ্রীয় পটি থেকে 1 সেন্টিমিটার দূরে অবস্থান করছে, তাহলে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মান কত হবে? লক্ষ্য করে দেখতো,
এম তম উজ্জ্বল পটির যে দূরত্ব ওয়াই অফ এম এক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এম ল্যামডা ডি বাই ডি। মনে আছে? এখানে বলছে চতুর্থ পটি দ্যাট ইজ ফোর্থ, তাহলে 4 ল্যামডা ডি বাই ডি। এই দূরত্বটা বলেছে কত? 1 সেন্টিমিটার দূরে অবস্থান করছে। এই ওয়াই অফ ফোর্থ এটা বলে দিয়েছে 1 সেন্টিমিটার, দ্যাট ইজ 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 মিটার, 10 টু দি পাওয়ার মাইনাস 2 মিটার। ডিটা বলে দিয়েছে 1 পয়েন্ট, এটা স্মল ডিটা বলেছে 0.03 সেন্টিমিটারটাকে মিটারে চেঞ্জ করলাম। তাহলে আর কি বার করতে চেয়েছে? তার ল্যামডাটা বার করতে পারবো। অ্যান্সার দেওয়া আছে 5000 অ্যাংস্ট্রম। মিটারে বার করবি, তারপর চেঞ্জ করবি। চতুর্থ উজ্জ্বল পটির দূরত্ব কত? কেন্দ্রীয় পটি থেকে এম ল্যামডা ডি বাই ডি। তাহলে এম এর জায়গায় কত বসাবো? 4। ল্যামডাটা বার করতে হবে, ডি বলে দিয়েছে, স্মল ডি জানিস, এইটা দূরত্বটা বলে দিয়েছে 1 সেন্টিমিটার। একই টাইপের কোশ্চেন লিখে রাখ, তোরা পরে সলভ করবে, আমি অ্যান্সার বলে দেবো। ইয়ংয়ের দ্বিছিদ্র পরীক্ষায় একই টাইপের কোশ্চেন সলভ করবি। ইয়ংয়ের দ্বিছিদ্র পরীক্ষায় আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মান হচ্ছে 5000 অ্যাংস্ট্রম। আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মান হচ্ছে 5000 অ্যাংস্ট্রম। তৃতীয় উজ্জ্বল পটি কেন্দ্রীয় পটি থেকে 1 সেন্টিমিটার দূরে অবস্থিত। তৃতীয় উজ্জ্বল পটি কেন্দ্রীয় পটি থেকে 1 সেন্টিমিটার দূরে অবস্থিত। তৃতীয় উজ্জ্বল পটি কেন্দ্রীয় পটি থেকে 1 সেন্টিমিটার দূরে অবস্থিত। যদি ছিদ্র থেকে পর্দার দূরত্ব 1.5 মিটার হয়, যদি ছিদ্র থেকে পর্দার দূরত্ব 1.5 মিটার হয়, তাহলে দুটি ছিদ্রের মধ্যে ব্যবধান কত হবে? তাহলে দুটি ছিদ্রের মধ্যে ব্যবধান কত হবে? অ্যান্সার 0.225 মিলিমিটার। একইভাবে বলবি, থার্ডটা বলে দিয়েছে এখানে। নেক্সট, দুটি ছিদ্রের মধ্যে দূরত্ব, ইয়ংয়ের দ্বিছিদ্র পরীক্ষায় দুটি ছিদ্রের মধ্যে দূরত্ব, ইয়ংয়ের দ্বিছিদ্র পরীক্ষায় দুটি ছিদ্রের মধ্যে দূরত্ব 0.125 মিলিমিটার। ইয়ংয়ের দ্বিছিদ্র পরীক্ষায় দুটি ছিদ্রের মধ্যে দূরত্ব 0.125 মিলিমিটার। এবং আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মান 4500 অ্যাংস্ট্রম। আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মান 4500 অ্যাংস্ট্রম। যদি পর্দাটির থেকে ছিদ্রের দূরত্ব 1 মিটার হয়, যদি 1 মিটার হয়,
তাহলে কেন্দ্রীয় পটি থেকে উভয় দিকে দ্বিতীয় উজ্জ্বল পটির পটি দ্বয়ের মধ্যে ব্যবধান কত হবে? বাংলা যাতা একদম। তাহলে কেন্দ্রীয় পটি থেকে উভয় দিকে দ্বিতীয় উজ্জ্বল পটি দ্বয়ের ব্যবধান কত হবে? তাহলে দেখ কি জানতে চেয়েছে, দেখ এইগুলো হচ্ছে স্লিটস, এটা হচ্ছে কেন্দ্রীয় রেখা, এখানে কেন্দ্রীয় পটি সৃষ্টি হয়েছে। তাহলে ধর দ্বিতীয় উজ্জ্বল পটির অবস্থান হচ্ছে এটা একটা P1, আবার এইদিকেও একটা হবে, এটা হচ্ছে P2। এই ব্যবধানটা জানতে চেয়েছে x। কেন্দ্রীয় পটি থেকে উভয় দিকে এদিকেও আর এদিকেও দুটি উজ্জ্বল পটির মধ্যে ব্যবধান কত হবে? তাহলে এখানে কি কি দেয়া আছে দেখ, এখানে কি কি দেয়া আছে দেখ। স্মল ডি দেয়া আছে 0.125 মিলিমিটার, মিটারে চেঞ্জ করে দেবো। ক্যাপিটাল ডি দেয়া আছে 1 মিটার। ল্যামডা দেয়া আছে 4500 অ্যাংস্ট্রম, that is 4500 into 10 to the power minus 10 মিটার। তাহলে y সেকেন্ড বার করতে পারবো, m lambda d by d, m মানে কত 2 into lambda into d by d বার করতে পারবো। তাহলে এইখান থেকে ডিসটেন্স এটা ধরো y1, এখান থেকেও ডিসটেন্স একই হবে y1। তাহলে দুটো পরপর দুদিকে উজ্জ্বল পটির মধ্যে দূরত্ব কত হবে? 2y1। কারণ এদের মধ্যে সেপারেশন জানতে চেয়েছে, তাহলে কত হয়ে যাবে? 2y1। অ্যান্সার লিখে রাখবি 14.4 মিলিমিটার, লিখে রাখবি ঠিকঠাক করে 14.4 মিলিমিটার। এখান থেকে দূরত্ব y1 বার করলাম, এখান থেকে দূরত্ব y1ই হবে, তাহলে দুটোর মধ্যে সেপারেশন কত হবে? 2y1। আচ্ছা, লিখবি ইয়ং এর দ্বিচ্ছিদ্র পরীক্ষায়, শর্টে লিখবি YDSC, ইয়ং ডবল স্লিট। এটা কিন্তু স্ট্যান্ডার্ড নোটেশন, কোশ্চেনে YDSC দিতে পারে, ইংলিশ ভার্সনে কোশ্চেনে তো YDSC অবশ্যই দেবে, অত লিখবে না। ইয়ং এর দ্বিচ্ছিদ্র পরীক্ষায় আলোক উৎসের তরঙ্গ দৈর্ঘ্যের মান, ইয়ং এর দ্বিচ্ছিদ্র পরীক্ষায় আলোক উৎসের তরঙ্গ দৈর্ঘ্যের মান আলোক উৎসের তরঙ্গ দৈর্ঘ্যের মান 5000 into 10 to the power minus 10 মিটার। আলোক উৎসের তরঙ্গ দৈর্ঘ্যের মান 5000 into 10 to the power minus 10 মিটার এবং পটির বেধ 0.6 সেন্টিমিটার।
পটির বেদ হচ্ছে 0.6 সেন্টিমিটার। যদি ছিদ্র থেকে পর্দার দূরত্ব অর্ধেক করে দেওয়া হয়, যদি ছিদ্র থেকে পর্দার দূরত্ব যদি অর্ধেক করে দেওয়া হয়, তাহলে কত তরঙ্গদৈর্ঘ্যের আলো ব্যবহার করলে, ছিদ্র থেকে পর্দার দূরত্ব যদি অর্ধেক করে দেওয়া হয়, তাহলে কত তরঙ্গদৈর্ঘ্যের আলো ব্যবহার করলে পটির বেধ 0.003 পটির বেধ 0.003 মিটার হবে। তাই তো? তাহলে আগে দূরত্ব ছিল ধর d1 = x, এখন d2 বেড়ে যাচ্ছে অর্ধেক দূরত্ব x/2। তাহলে পটির বেধের ফর্মুলা কি? ল্যামডা ইন্টু d/d। তাহলে আমরা লিখতে পারি β1/β2 = λ1/λ2। এটা তো কনস্ট্যান্ট, ইন্টু d1/d2 করলে এসে যাবে। এটা মিটারে চেঞ্জ করে দিবি, 0.6 × 10⁻² মিটার, তাহলে পেয়ে যাবি। অ্যান্সার আসবে 5000। লিখে নিতে হবে। হ্যালো, নেক্সট, ইয়ংয়ের দ্বিছিদ্র পরীক্ষায় ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্যের মান, ইয়ংয়ের দ্বিছিদ্র পরীক্ষায় ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্যের মান, ইয়ংয়ের দ্বিছিদ্র পরীক্ষায় ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্যের মান 6000 অ্যামস্ট্রং। তরঙ্গদৈর্ঘ্যের মান হচ্ছে 6000 অ্যামস্ট্রং। ছিদ্রগুলি 0.1 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত। ছিদ্রগুলি হচ্ছে 0.1 সেন্টিমিটার দূরে অবস্থিত। এবং ছিদ্র থেকে পর্দার দূরত্ব হচ্ছে 1 মিটার। ছিদ্রগুলি 0.1 সেন্টিমিটার দূরে অবস্থিত এবং ছিদ্র থেকে পর্দার দূরত্ব হচ্ছে 1 মিটার। তাহলে কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1, দশম পটির অবস্থান, কৌণিক অবস্থান রেডিয়ানে নির্ণয় করো। দশম পটির কৌণিক অবস্থান রেডিয়ানে নির্ণয় করো। আর নাম্বার 2, দুটি পটির মধ্যে ন্যূনতম ব্যবধান কত হওয়া দরকার? দুটি পটির মধ্যে ন্যূনতম ব্যবধান কত হওয়া দরকার? দুটি পটির মধ্যে ন্যূনতম ব্যবধান কত হওয়া দরকার? একটু দেখেন।
তাহলে m তম উজ্জ্বল কোটির দূরত্ব আমরা কি লিখতে পারি রে, m ল্যামডা d বাই d, তাই তো? তাহলে কৌণিক অবস্থান মানে আমরা কি লিখতে পারি, কৌণিক অবস্থান মানে এদিকে লিখে নেয়, এটা কেন্দ্রীয় রেখা, এখান থেকে উজ্জ্বল কোটির সৃষ্টি হলো। তাহলে এদের মধ্যে যে অ্যাঙ্গুলার সেপারেশন, এইখান থেকে এদের মধ্যে যে অ্যাঙ্গুলার সেপারেশন, এটার সঙ্গে এটা যোগ করলে যেটা অ্যাঙ্গুলার সেপারেশনটা পাচ্ছিস, এটা হরাইজন্টালি আছে কেন্দ্রীয় কোটি, এটার সঙ্গে এই পয়েন্টটা যোগ করছিস, তাহলে এই যে কৌণিক অবস্থানটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে অ্যাঙ্গুলার সেপারেশন। তাহলে এখানে আমরা লিখতে পারি দেখ, অ্যাঙ্গুলার সেপারেশন থিটা অফ m ল্যামডা বাই d, তাহলে এখানে m ল্যামডা বাই d করলে যেটা বেরোবে সেটাই কিন্তু রেডিয়ানই বেরোবে। m তো জানিস কত বলেছে, দশম, ল্যামডা বলা আছে, আর d তো জানিস কত বলে দিয়েছে। তাহলে অ্যাঙ্গেলটা বেরোবে দেখ 6 × 10⁻⁻6 রেডিয়ান। m এর জায়গায় কত বসাবো, 10, এটা অ্যামস্ট্রং এ আছে, মিটারে চেঞ্জ করে দেবো, বসিয়ে দেবো, আর d তো জানিস। এবার বলছে দুটির পটির মধ্যে ন্যূনতম ব্যবধান কত হওয়া দরকার, তার মানে পটির যেটা বেদ সেটাই ন্যূনতম ব্যবধান হওয়া দরকার। পটির বেদ কত, ল্যামডা ইন্টু d বাই d, বসিয়ে দিবি, ল্যামডা ইন্টু d বাই d যদি বসিয়ে দিস সেটাই ন্যূনতম ব্যবধান হওয়া দরকার, 0.6 মিলিমিটার। এটা হচ্ছে 0.6 মিলিমিটার অ্যান্সার, পটির বেদ, সেটাই ন্যূনতম ব্যবধান হওয়া দরকার। ঠিক আছে, এবার আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি, কারণ এরপরে যেটা আসছে ডিফ্র্যাকশন অ্যান্ড পোলারাইজেশন, একদম ছোট ছোট চ্যাপ্টার, ওখানে পোলারয়েড কাকে বলে, ওর কাজ কি, ব্রুস্টারের সূত্র, এই 3-4টে জিনিস আছে যেগুলো আসে। ঠিক আছে, বাকি কিন্তু আবার বলছি 95% অ্যাবাভ হয়ে গেছে আমাদের কমপ্লিট। প্রবলেম যেটা আছে সেটা হচ্ছে এই পোর্শন থেকেই আসে। নেক্সট এদিন থেকে কারেন্ট ইলেকট্রিসিটি, আবার ওই পোর্শনটা এই কারেন্ট ইলেকট্রিসিটিটা কমপ্লিট করার পর আমি করাবো, কারণ এখান থেকেই তুই এক্সট্রা কোশ্চেন আরও পেয়ে যাবি। এখানে অলরেডি একটা কোশ্চেন করতে দেয়, তুই এখানে দুটো কোশ্চেন একটা পেয়ে যাবি। দুটো কোশ্চেন কোথা থেকে পাবি, একটা হচ্ছে হাইজেন্স প্রিন্সিপাল, সেখান থেকে ল অফ রিফ্লেকশন বা রিফ্র্যাকশন প্রুভ করতে দেবে, আর একটা হচ্ছে ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্ট, যে কোনো একটা প্রুভ করতে দেবে, বা আলোর উপরিপাত যেটা আমি করলাম, ধ্বংসাত্মক গঠনমূলক ব্যতিচার, তারপরে ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্টের প্রুফগুলো প্লাস অঙ্ক। এখান থেকে তুই মোটামুটি 2 থেকে 2.5টে কোশ্চেন পেয়ে যাবি, যেটা করতে হবে কিন্তু একটা। এবার লিখবি কারেন্ট ইলেকট্রিসিটি, ভালো করে শোন, এখন লেখার কিছু দরকার নেই। ধর এবি একটা পরিবাহী, এ থেকে বি এর দিকে যদি তড়িৎ প্রবাহ হয় তাহলে তার উল্টো দিকে ইলেকট্রনের ফ্লো ঘটে। আমরা জানি, এটা তো বাচ্চাবেলায় পড়েছিস ক্লাস 10-এ, উল্টো দিকে ইলেকট্রনের ফ্লো ঘটে। তার মানে পজিটিভ চার্জের মুভমেন্ট কোন দিকে হয়, এদিকে হয়। তার মানে পজিটিভ চার্জের মুভমেন্টটাকেই কিন্তু ইলেকট্রিসিটি ফ্লোয়ের আমরা কনভেনশন ধরি। কিন্তু একটা মেটেরিয়ালের মধ্যে যে আউটার মোস্ট সেলে যে ইলেকট্রন থাকলেই আমরা মুভমেন্ট ঘটাতে পারবো তা কিন্তু না। এই আউটার মোস্ট সেলে যে ইলেকট্রন থাকে তাকে আমরা যদি কন্ডাকশন ব্যান্ডে নিয়ে যেতে পারি, কেমিস্ট্রিতে পড়া উচিত, যদি কন্ডাকশন ব্যান্ডে নিয়ে যেতে পারি, মানে দুরকম আউটার মোস্ট সেলের এনার্জি লেভেলকে ভাগ করা হয়। আমি কেমিস্ট্রি জিনিস বলছি, একটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড আর একটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। ইলেকট্রনগুলো যখন ভ্যালেন্স ব্যান্ডে থাকে তাদের টেন্ডেন্সি থাকে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করা, সমযোজী বন্ধন আবদ্ধ হওয়া। তাদের যদি আমরা কন্ডাকশন ব্যান্ডে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু তারা তড়িৎ পরিবাহীর সক্ষম। ঠিক আছে,
যারা ইনসুলেটর তাদের ক্ষেত্রে এই এনার্জি গ্যাপটা অনেক বেশি, সম্ভব নয়। যারা কন্ডাক্টর বা পরিবাহী তাদের ক্ষেত্রে এই কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড একটা আর একটার সঙ্গে ওভারল্যাপিং করেছে। এই জিনিসটা আমি আরও বলবো সেমি কন্ডাক্টরে লাস্টে ইলেকট্রনিক্সের চ্যাপ্টারে, কিন্তু তাও তোরা কেমিস্ট্রিতে পড়া উচিত। কি না, আউটার মোস্টে যদি ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনটাকে আমরা যে সবসময় মুভমেন্ট ঘটাতে পারবো তা নয়, তাদের দুটো এনার্জি লেভেলে থাকে, একটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড আর একটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। এই ভ্যালেন্স ব্যান্ডে যখন থাকে তাদের টেন্ডেন্সি থাকে সমযোজী বন্ধন দ্বারা অন্য এলিমেন্টের সঙ্গে আবদ্ধ হওয়া। তাদের যদি আমি কন্ডাকশন ব্যান্ডে নিয়ে যেতে পারি তারা দে ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি। যারা ইনসুলেটর তাদের ক্ষেত্রে এই এনার্জি গ্যাপটা অনেক বেশি, তা আমার স্বাভাবিক পক্ষে সম্ভব নয়, তাই জন্যই তাদের তড়িৎ পরিমাণে অক্ষম। যারা কন্ডাক্টর তাদের ক্ষেত্রে এই দুটো ব্যান্ড ওভারল্যাপিং করেছে, একটার সঙ্গে ওভারল্যাপিং করেছে, তাহলে সহজেই কিন্তু ইলেকট্রনগুলো ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে, তখনই কিন্তু তড়িৎ পরিমাণে সক্ষম। ঠিক আছে, এই জিনিসটা ইলেকট্রনিক্সে বলবো, কিন্তু আমি জাস্ট বেসিক কনসেপ্টের জন্য একটু বলে রাখলাম। মানে জয়েন্টেও লাগবে, জয়েন্টের ক্লাসে যখন ইলেকট্রিসিটি পড়াবো তখন বলবো। যাই হোক, ধর এই পরিবাহীর মধ্যে দিয়ে n সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হচ্ছে t সময়ে, তাহলে মোট আধান কত? n ইন্টু ইলেকট্রনের চার্জ, যেখানে ইলেকট্রনের চার্জ কত? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, তাই তো? তাহলে কারেন্ট সমান কি লিখতে পারি? প্রতি সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হয় Q/T, তাহলে আমি লিখতে পারি নাম্বার অফ ইলেকট্রন ইন্টু ইলেকট্রনের চার্জ বাই টাইম। ইউনিটটা কি হবে? অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে এই একটা পরিবাহী, এই পরিবাহীর মধ্যে দিয়ে n সংখ্যক ইলেকট্রন t সময়ে পরিবাহিত হচ্ছে, তাহলে মোট আধানের পরিমাণ কত? n ইন্টু ই, যেখানে ইটা হচ্ছে ইলেকট্রনের চার্জ, তাহলে কারেন্ট সমান কি লিখতে পারি? Q/T, তার মানে ইলেকট্রনের সংখ্যা ইন্টু ইলেকট্রনের চার্জ বাই টাইম, তাই তো? তাহলে লিখবে এই একটি পরিবাহী, ওই পরিবাহীর মধ্যে n সংখ্যক ইলেকট্রন t সময়ে পরিবাহিত হচ্ছে, n সংখ্যক ইলেকট্রন t সময়ে পরিবাহিত হচ্ছে। তাহলে মোট আধানের পরিমাণ n ইন্টু ই, তাহলে কারেন্ট লিখতে পারি কি? প্রতি সেকেন্ডে যে পরিমাণ আধান পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়, প্রতি সেকেন্ডে যে পরিমাণ আধান পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়, প্রতি সেকেন্ডে যে পরিমাণ আধান পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তাহলে ইলেকট্রনের সংখ্যা ইন্টু ইলেকট্রনের আধান বাই টাইম। ইউনিট কি হবে? অ্যাম্পিয়ার। আচ্ছা, এবার লিখবে ইলেকট্রনের অনুপ্রবাহ বেগ, ইলেকট্রনের অনুপ্রবাহ বেগ বা ড্রিফট ভেলোসিটি, DRIFT, ড্রিফট ভেলোসিটি, ইলেকট্রনের অনুপ্রবাহ বেগ বা ড্রিফট ভেলোসিটি। ধর এটা একটা পরিবাহী আছে যার রোধ হচ্ছে R, যদি ব্যাটারির সঙ্গে যুক্ত করি তাহলে কি হবে? এর মধ্যে যে ফ্রি ইলেকট্রনগুলো আছে সেই ফ্রি ইলেকট্রনগুলো কি হবে? অ্যাট্রাক্ট হয়ে পজিটিভ টার্মিনাল অফ দ্য ব্যাটারির দিকে যাবে, তাই তো? তার মানে পজিটিভ চার্জ কোন দিকে মুভ করবে? এদিকে, তার মানে তড়িৎ ফ্লো এদিকে হবে, তার মানে দেখ নেগেটিভ টু পজিটিভ টার্মিনাল কারেন্ট ফ্লো করছে। তার মানে ইলেকট্রনগুলো যে গড় গতিবেগে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে গতিশীল, তা কি বলা হচ্ছে? ইলেকট্রনের অনুপ্রবাহ বেগ। কখন গতিশীল?
যখন পরিবাহীর দুই প্রান্তে কোনো বিভব প্রভেদ বা তড়িৎচালক বল প্রয়োগ করা হয় বা কোনো ব্যাটারি যুক্ত করা হয়। তাহলে যখন কোনো পরিবাহীর সঙ্গে কোনো ব্যাটারি যুক্ত করা হয়, ইলেকট্রনগুলি যে গড় গতিবেগে পরিবাহীর মধ্যে দিয়ে গতিশীল তাকেই বলা হচ্ছে ইলেকট্রনের অনুপ্রবাহ বেগ বা ড্রিফট ভেলোসিটি। স্ট্যান্ডার্ড নোটেশন জেনারেলি ভিডি, ইউনিট তো বুঝতেই পারছি, যেহেতু ভেলোসিটি মিটার পার সেকেন্ড। তাহলে এবার লিখবি যখন কোনো পরিবাহীর দুই প্রান্তে কোনো ব্যাটারি যুক্ত করা হয়, ইলেকট্রনগুলি যে গড় গতিবেগে পরিবাহীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে গতিশীল, তাকেই বলা হচ্ছে ইলেকট্রনের অনুপ্রবাহ বেগ। ওকে, এবার লিখবি ইলেকট্রনের অনুপ্রবাহ বেগের সঙ্গে তড়িৎ প্রবাহের সম্পর্ক। ইম্পর্টেন্ট, কিন্তু অনেকবার এসছে ইলেকট্রনের অনুপ্রবাহ বেগের সঙ্গে তড়িৎ প্রবাহের সম্পর্ক, রিলেশন বিটুইন ড্রিফট স্পিড অ্যান্ড কারেন্ট ফ্লো। ইলেকট্রনের অনুপ্রবাহ বেগের সঙ্গে তড়িৎ প্রবাহের সম্পর্ক। একটু ডায়াগ্রাম করো। পিকিউ একটা পরিবাহী যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে ক্যাপিটাল এ। এই পিকিউ এর দুই প্রান্তে ই তড়িৎচালক বলের ব্যাটারি যুক্ত করা হলো। তাহলে ইলেকট্রনগুলো কি গড় ভিডি বেগে গতিশীল, অনুপ্রবাহ বেগ নিয়ে গতিশীল। এন হলো প্রতি একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা, মানে নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম, বা ইলেকট্রনের ঘনত্ব বলা হয়। এনটা হচ্ছে প্রতি একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা। তাহলে কি হলো, এখন কিছু লিখতে হবে না, আমি আগে করে দিই তারপর লিখে দিচ্ছি। পিকিউ একটা পরিবাহী যার সঙ্গে ই তড়িৎচালক বলের ব্যাটারি যুক্ত করা হলো। এর ফলে ইলেকট্রনগুলি গড় গতিবেগে পি থেকে কিউ প্রান্তে গতিশীল। যে গতিবেগে গতিশীল সেটাকে আমি ধরছি ভিডি, যাকে বলা হচ্ছে ইলেকট্রনের অনুপ্রবাহ বেগ। পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে ক্যাপিটাল এ। এন কি না প্রতি একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা। এনটা হলো প্রতি একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা। তাহলে লক্ষ্য করে দেখতো, এরিয়াকে আমি যদি ভেলোসিটি দিয়ে গুণ করি তাহলে কি পাবো রে? এরিয়ার ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার,
ভেলোসিটি ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড, তাহলে কি পাচ্ছে মিটার কিউব পার সেকেন্ড। তার মানে ইলেকট্রনের আয়তন প্রবাহের হার বা ইলেকট্রনের প্রবাহের হার প্রতি একক আয়তনে প্রতি একক সেকেন্ডে ইলেকট্রনের প্রবাহের হার, আচ্ছা মানে হার মানে প্রতি, এটাকে বলা হয় ইলেকট্রনের ডিসচার্জ, ইংলিশটা আমি বাংলাটা এক্সাক্ট বলতে পারছি না। ডিসচার্জ অফ দ্য ইলেকট্রন মানে ইলেকট্রনের ডিসচার্জ আর কি। তাকে যদি ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাবো রে, দিয়ে গুণ করি তাহলে আমরা এখানে কি পাবো, এক মিনিট, তাকে যদি আমরা প্রতি একক আয়তনে ইলেকট্রন সংখ্যা দিয়ে গুণ করি, বাংলাগুলো সব আমার গন্ডগোল হয়ে যাচ্ছে, তাকে যদি প্রতি একক আয়তনে ইলেকট্রন সংখ্যা দিয়ে গুণ করি, যাকে ইউনিট ক্যালকুলেশন করাচ্ছি, এটা কি আয়তন প্রতি সেকেন্ড, এটা মানে কি লিখতে পারি নাম্বার অফ ইলেকট্রন প্রতি পার ইউনিট ভলিউম, ক্যান্সেল হয়ে কি পাচ্ছি নাম্বার অফ ইলেকট্রন পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে ওই পরিবাহীর মধ্যে দিয়ে যে সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, তাই তো। তার মানে আমি লিখতে পারি নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট টাইম, তাই তো। তাকে যদি চার্জ অফ দ্য ইলেকট্রন দিয়ে মাল্টিপ্লাই করছি তাহলে আমি কি পাবো, amount of charge flowing per second, that is coulomb per second, that is the ampere, and this is the relation between drift velocity and current flow, এটাই কিন্তু অনুপ্রবাহ বেগের সঙ্গে তড়িৎ প্রবাহের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা কি করছি, একটা পিকিউ কন্ডাক্টর আছে যার মধ্যে একটা ব্যাটারি যোগ করেছি, ক্যাপিটাল ইএমএফ, তেমন ইলেকট্রনগুলো পি টু কিউ টার্মিনাল মুভ করছে উইথ এ কনস্ট্যান্ট স্পিড, দ্যাট ইজ কল্ড দ্য ড্রিফট স্পিড অফ দ্য ইলেকট্রন। এটা কি নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম, ওকে, প্রতি একক আয়তনে ইলেকট্রন সংখ্যা। আমরা যদি এ কে ভি ডি গুণ করি তাহলে এটা কি পাবো, ডিসচার্জ অফ দ্য ইলেকট্রন, মানে প্রতি একক ডিসচার্জ অফ দ্য ইলেকট্রন লিখে রাখবেন। তাকে যদি নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম দিয়ে গুণ করি তাহলে প্রতি সেকেন্ডে ওই পরিবাহীর মধ্যে দিয়ে যে সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, কারণ দেখে আমি ইউনিট ক্যালকুলেশন করে দেখেছি ভলিউম পার সেকেন্ড ইন্টু নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম, ভলিউম কেটে গেল নাম্বার অফ ইলেকট্রন পার সেকেন্ড। তাকে যদি ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ করি তাহলে প্রতি সেকেন্ডে ওই পরিবাহীর মধ্যে দিয়ে যে সংখ্যক আধান প্রবাহিত হচ্ছে, হয়েছে, প্রতি সেকেন্ডে ওই পরিবাহীর মধ্যে দিয়ে যে সংখ্যক আধান প্রবাহিত হচ্ছে, দ্যাট ইজ কুলম্ব পার সেকেন্ড, দ্যাট ইজ দ্য অ্যাম্পিয়ার আই, হয়েছে। এটা কিন্তু ইলেকট্রনের অনুপ্রবাহ বেগের সঙ্গে তড়িৎ প্রবাহের মধ্যে সম্পর্ক। পিকিউ একটি পরিবাহী, ওই পরিবাহী দুই প্রান্তে, পিকিউ একটি পরিবাহী, ওই পরিবাহী দুই প্রান্তে ক্যাপিটাল ই তড়িৎচালক বলের একটি ব্যাটারি যুক্ত করা হলো। ব্যাটারির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ, ব্যাটারির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ। এন হচ্ছে প্রতি একক আয়তনে ইলেকট্রন সংখ্যা বা ইলেকট্রন ঘনত্ব লিখতে পারিস, প্রতি একক আয়তনে ইলেকট্রন সংখ্যা বা এটাকে আমরা ইলেকট্রন ঘনত্ব বলি। এটা হচ্ছে প্রতি একক আয়তনে ইলেকট্রন সংখ্যা। তাহলে এখানে ইলেকট্রনের ডিসচার্জের বাংলা বলতে পারবো না, লিখে রাখবে ইলেকট্রনের ডিসচার্জ এ ইন্টু ভিডি। এবার লিখবি
প্রতি সেকেন্ডে ওই পরিবাহীর মধ্যে দিয়ে যে সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, প্রতি সেকেন্ডে ওই পরিবাহীর মধ্যে দিয়ে যে সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, প্রতি সেকেন্ডে ওই পরিবাহীর মধ্যে দিয়ে যে সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, তাহলে এ ভিডি ইন্টু এন। আমি ইউনিট ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি, তুই নিজে মনে রাখার জন্য সাইডে ওটা করে রাখতে পারিস। প্রতি সেকেন্ডে ওই পরিবাহীর মধ্যে দিয়ে যে সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। অতএব ওই পরিবাহীর মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে, বলে এ ভিডি এন ইন্টু ইটা লিখে রাখবি চার্জ অফ দ্য ইলেকট্রন, ইলেকট্রনের আধানের মান, প্রত্যেকটি ইলেকট্রনের আধানের মান। ওই পরিবাহীর মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে, ওই পরিবাহীর মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে। আচ্ছা, লিখবি এত কুলম পার সেকেন্ড, ইউনিটটা লিখে দেব। অতএব তড়িৎ প্রবাহের মান I ইকুয়াল টু, অতএব তড়িৎ প্রবাহের মান I ইকুয়াল টু NAVD into E। এটাই হচ্ছে ইলেকট্রনের অনুপ্রবাহ বেগ এবং তড়িৎ প্রবাহের মধ্যে সম্পর্ক। এই অনুপ্রবাহ বেগের বাংলা আর একটা নাম আছে বিচলন বেগ। আচ্ছা, এবার লিখবি ইলেকট্রনের অনুপ্রবাহ বেগ, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং ইলেকট্রনের অনুপ্রবাহ বেগ, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য টাও হচ্ছে রিল্যাক্সেশন টাইম, রিল্যাক্সেশন টাইমে বাংলা। ইলেকট্রনের অনুপ্রবাহ বেগ, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ভিডি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং টাও এর মধ্যে সম্পর্ক লিখে রাখবো। আবার টাওটা যেটা বাংলা লিখবি লিখে দিবি, রিল্যাক্সেশন টাইম। এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ভিডি হচ্ছে অনুপ্রবাহ বেগ, টাও হচ্ছে পরপর দুটো ইলেকট্রনের সংঘর্ষের মধ্যে যে সময়কাল, মানে ইলেকট্রনগুলো তো পেয়ে যাবে না, এইদিকেও কেউ যাচ্ছে, এইখানে কেউ ইলেকট্রিক ফিল্ডের প্রয়োগ করেনি, সবাই তো মুভ করছে না, কিছু কিছু কন্ডাকশন ব্যান্ডে আছে, কিছু কিছু ভ্যালেন্স ব্যান্ডে আছে। একটু আগেই বললাম যারা কন্ডাকশন ব্যান্ডে থাকবে তারা পরিবাহী হওয়ার জন্য মুভ করবে, যারা ভ্যালেন্স ব্যান্ডে থাকবে তারা এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। তাহলে কি হবে, পরপর দুটো ইলেকট্রনের মধ্যে সংঘর্ষ হবে, এই সংঘর্ষের মধ্যে পরপর দুটো সংঘর্ষ হতে যে সময়কাল সেটা হচ্ছে টাউ, এটাকে বলা হয় রিল্যাক্সেশন টাইম। এবং পরপর দুটো সংঘর্ষের মধ্যে যে দূরত্ব অতিক্রম করছে সেটা হচ্ছে এল। তাহলে ইলেকট্রনগুলি ওপর কত ফোর্স কাজ করছে রে, ইলেকট্রিক ফিল্ড ইনটু ইলেকট্রনের চার্জ। তাহলে ত্বরণের মান কত, অ্যাক্সিলারেশন কত, F/m EQ বাই ইলেকট্রনের মাস। আমরা কি জানি, S ইকুয়াল টু হাফ AT স্কোয়ার। S মানে কত, L ইকুয়াল টু হাফ, A মানে কত EQ বাই M ইন্টু টাউ স্কোয়ার।
তাই তো? তাহলে অনুপ্রবাহ বেগ সমান কি লিখতে পারি? এই যে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, তার মানে কত আসছে? হাফ ইকিউ বাই এম ইন্টু টাউ স্কোয়ার বাই টাউ। তাহলে এখানে এলো দেখ হাফ ইকিউ বাই এম ইন্টু টাউ। এটা কি পেলাম? অনুপ্রবাহ বেগ, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং রিল্যাক্সেশন টাইমের মধ্যে সম্পর্ক। দেখ কি হলো, পরপর দুটো সংঘর্ষের মধ্যে যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে এল, এবং যে সংঘর্ষের যে সময়কাল সেটা হচ্ছে টাউ। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের জন্য বল কত? ইকিউ। টাউটা লিখে রাখবি, পরপর দুটি সংঘর্ষের মধ্যে যে সময়কাল। এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে ইলেকট্রনের উপর ক্রিয়াশীল বল ইকিউ। ত্বরণের মান এফ বাই এম, এটা অতিক্রান্ত এস ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার, কারণ ইউটা 0। তাহলে বসিয়ে দিলাম এখানে। তাহলে অনুপ্রবাহ বেগ সমান কি লিখতে পারি? এই দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব এটা বসাচ্ছি, সময়টা টাউ, দেখ কেটে গিয়ে এটা পাচ্ছিস। এটা অনুপ্রবাহ বেগ, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং রিল্যাক্সেশন টাইম